ভারতবর্ষে থাকতে পারবে না। মুসলমানদেরকে বাংলাদেশে পাঠিয়ে দাও, মুসলমানদেরকে পাকিস্তানে পাঠিয়ে দাও। কিসের কারণে? আজ আমাদের বদ আমলের কারণে আজ আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, রাসূলকে ভুলে গিয়েছি, যার কারণে আজ মুসলমানদের উপরে বিভিন্ন রকম ভাবে হামলা করা হচ্ছে, বিভিন্ন রকম ভাবে মুসলমানদেরকে ফাঁসানো হচ্ছে। আজ এই রমজান মাসের ভিতরে ঈদের দিনেও কয়েক জায়গাতে আপনারা সোশ্যাল মিডিয়া খুলে দেখবেন যে মন্দিরের ভিতরে হিন্দু ছেলেরাই মন্দিরের ঠাকুরকে ভেঙে মুসলমানদের নামে ফাঁসিয়ে দিয়েছে। পরে দেখতে পাওয়া গিয়েছে যে ওটা কোনো মুসলমান করেনি, ওটা কোনো মুসলমান ছেলে করেনি, ওটা করেছে কোনো হিন্দু ঘরের সন্তান, কোনো হিন্দু ঘরের ছেলে। হচ্ছে আজ ভারতবর্ষের জমিনে আমরা ভারতবর্ষকে কি দেই নাই, তারপরেও আজ বলছে ভারতবর্ষে মুসলমানদের জায়গা নাই। কয়েকদিন আগে ওয়াকফ বিল নিয়ে প্রচুর গন্ডগোল ঝগড়া হলো। কিসের কারণ? আজ আমাদের বদ আমলের কারণ। দেখুন ভারতবর্ষকে কি দিয়েছি? তাজমহল দিয়েছি আমরা মুসলমান, হুমায়ুন কেল্লা দিয়েছি আমরা মুসলমান, লাল কেল্লা দিয়েছি আমরা মুসলমান, দিল্লির কুতুব মিনার দিয়েছি আমরা মুসলমান, দিল্লির জামে মসজিদ দিয়েছি আমরা মুসলমান, হায়দ্রাবাদের চার মিনার দিয়েছি আমরা মুসলমান, বম্বের জমিনে হাজি আলি দিয়েছি আমরা মুসলমান। কলকাতার জমিনে তাকিয়ে দেখেন ওই 32 নম্বর জাতীয় সড়কের পাশে যে 14 তলা নবান্ন বসে ওই মুখ্যমন্ত্রী বসার জায়গাটা, ওটাও মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপরে আছে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ওটাও মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপরে আছে। কলকাতার যে এয়ারপোর্ট আমরা জানি, এয়ারপোর্টের 40% জায়গা এটাও মুসলমানদের ওয়াকফ সম্পত্তির উপরে আছে। আজও আপনারা দেখবেন যে কলকাতার এয়ারপোর্টের ভিতরে এক সাইডে একটা মসজিদ বানানো আছে, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি ওখানে আছে। আমরা জানি কলকাতার জমিনে, আর আপনি মুর্শিদাবাদের দিকে তাকিয়ে দেখেন, মুর্শিদাবাদের যে হাজারদুয়ারি, ওটাও সম্পদ নয়, ওটাও মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। মুসলমানরা ভারতের জন্য, দেশের জন্য কি দেয় নাই? মুসলমানদের নাম এখনো পর্যন্ত ইন্ডিয়া গেটে 50,000-এর বেশি মুসলমানদের নাম লেখা আছে, যারা এই দেশকে স্বাধীন করতে গিয়ে বাটার পাকড়ি বেঁধে ইংরেজ সরকারের বিরুদ্ধে লেগেছিল, যাদের কারণে দেশ স্বাধীন হয়েছে। আজ সেই সব মুসলমানদেরকে জন্ম দেওয়া হচ্ছে, সেই সব মুসলমানদেরকে বলা হচ্ছে মুসলমানদের ভারতবর্ষে ঠাঁই নেই, মুসলমানদেরকে ভারতবর্ষ থেকে বার করে দাও। সে কারণ মুসলমান আসো, মসজিদের ভিতরে আসো, নামাজ পড়ো। যদি নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া চাই, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কোনো একটা কিছু ভালো ফয়সালা করবে। দেখো আজ মুসলমান আমরা ঘুমিয়ে আছি, আজও আমাদের ঘুম হয়নি। ফিলিস্তিনের জমিনে আজ আমরা ঈদের দিনে ঈদের নতুন পোশাক পরছি, ঈদের জন্য বিভিন্ন রকম ড্রেস কিনছি। আজ মুসলমান ফিলিস্তিনের জমিনে ফিলিস্তিনের মা বোনদের উপরে অত্যাচার হচ্ছে, ফিলিস্তিনের মসজিদগুলোকে ভাঙা হচ্ছে, ফিলিস্তিনের মাদ্রাসাগুলোকে ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে, ফিলিস্তিনের মা বোনদের ঈদকে পুরো হারাম করে দিয়েছে। আজ মুসলমান, তোমার ভিতরে চেতনা জাগে না? তোমার ভিতরে ব্যথা লাগে না যে তারাও তো মুসলমান, তারা তো আমাদের ভাই, তাদেরকে যদি হাত দিয়ে সাহায্য না করতে পারি, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তো কেঁদে দোয়া করতে পারি, আল্লাহ হয়তো হাত দিয়ে সাহায্য করতে পারিনি, বিভিন্ন রকম যেমন ভাবে সাহায্য করার দরকার ছিল করতে পারিনি, কিন্তু আল্লাহ তুমি তো বলেছো আমার বান্দা যখন আমার কাছে সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ তাআলা আমার বান্দার নিকটবর্তী হয়ে যায়। আর আমি আল্লাহ আমার বান্দা যে দোয়া করে, আমি আল্লাহ আমার বান্দার দোয়াকে কবুল করে নিই। পৃথিবীর জমিনে আপনি যদি 2 রাকাত নামাজ পড়ে মসজিদে গিয়ে কাঁদেন, তো ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবে। আজ হতভাগা মুসলমান, আজ আমরা মসজিদে গিয়ে নিজে তো নামাজ পড়ি না, আর আমার ভাইদের জন্য দোয়া করি না। আজ আমাদের নামাজ কেমন নামাজ জানেন?